আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেইলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সমসাময়িক বিষয়ে আসলে কারোই সেরকম মন মানসিকতা বা পরিস্থিতি নেই। তো আমিও আসলে সেরকম ভিডিও তৈরি বা ভয়েস দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। তো এই ভিডিও ফুটেজগুলো কিন্তু আমার আগে ছিল, যেটা দিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। তো কি বলবো, আসলে কিছু বলার নেই। এইসব বিষয়ে আসলে কথা বলাও ঠিক না এই মুহূর্তে। শুধু সবাইকে বলবো যে যার অবস্থান থেকে দোয়া করুন। আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি আমাদেরকে নিরাশ করবে না, এতটুকু আশা আল্লাহর উপরে আমরা রাখছি এবং দোয়া করছি সবার জন্য। তো এই রান্নার ভিডিওটা কিন্তু অনেক আগের। সবাই মাটির চুলায় রান্না পছন্দ করতেন, আমার খুব। তো ইদানিং আসলে বর্ষার জন্য ওই রান্নাঘরেই রান্না করি, যার কারণে এখানে আর রান্না করা হচ্ছে না। তবে আবার রান্না শুরু করব ইনশাল্লাহ। তো ঘরটা একটু মেরামত করার আছে, যার কারণে আর কি দেরি করছি। তো এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও। তো যেহেতু আমি সেভাবে রান্না বান্না করা বা ভিডিও করার মন মানসিকতাই নেই, তাই আগের ভিডিওটাই দিয়ে দিলাম। আশা করি কেউ কিছু মনে করবেন না। এটা সবাই আমরা বুঝি যে একটা ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেনটেন করা কতটা জরুরি। তো সেই ভিত্তিতে আর কি এটা দিয়েছি। তো আজকের একদম ভিডিওর শেষে বাগানের আপডেট দিয়েছি, সেটা আজকের ভিডিও। কিছুক্ষণ আগে ভিডিও করেছি সকালে। তো সেই ভিডিওটা কিন্তু আজকেরই। তো আশা করি আমার বাগানের ফল ফুল শাকসবজি দেখতে আমার ভাইয়া পুরো অনেক বেশি পছন্দ করেন। তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হাতে মাখিয়ে মাংস রান্না কিন্তু অনেক ভালো লাগে, আর মাটির চুলায় রান্না হলে তো আসলে কোনো কথাই নেই। তো গ্রামীণ জীবনের কিন্তু এটা একটা খুবই সাধারণ বৈশিষ্ট্য যে তারা সব সময় মাটির চুলায় রান্না করে এবং টাটকা মশলা শিলপাটায় বেটে রান্না করে। এখনও সবার ঘরে ঘরে ফ্রিজ থাকলেও অনেকেই কিন্তু শহরের মানুষদের মতো বাটা মশলা একদম বক্সে ভরে ভরে রাখে না। তারা সব কিছু টাটকাই রাঁধতে পছন্দ করে। আবার অনেকে আছে যে এখনও ফ্রিজের মাছ মাংস খেতে চায় না আর কি। দেখা যায় বাড়ির কিছু সদস্য আছে খায়, কিছু সদস্য আবার খেতে চায় না, পছন্দ করে না। তো যাই হোক, এই যে আমার মালটা গাছে মালটাগুলো বেশ বড় হয়ে গেছে। তো এইগুলো সেপ্টেম্বর মাসে নাকি নামানোর সময়। আর এখন অলকানন্দা কিন্তু একদম হলুদ ফুলে ভরে থাকে সব সময়, অনেক ফুল ফোটে। তো এখানে আবার করলা গাছটা বর্ষার পানি পেয়ে নতুন করে মানে বড় হয়েছে। তো এখানে বেশ কয়েকটা নতুন করে করলা আসছে। তো এগুলো একদম যে মাঝারি সাইজের করলা, সেগুলো অনেক বেশি বড় হবে না, আবার গুটি করলা সেটাও না। তো এই যে এই সাইজের হবে আর কি। তো এই দুইটা নামানোর মতো হয়ে গিয়েছে, আর কয়েকটা ছোট আছে। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়াপুদেরকে সে পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার এই গ্রামীণ দৈনন্দিন জীবন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই যে কবুতরেরা, তো এখানে একটা কবুতর বের হয়ে গেছিল। ওই কবুতরটাই ঢোকার সময় আমার কি গাছ নামটা এই মুহূর্তে মনে আসছে না, সরি। তো গাছের ডালগুলো ছিঁড়ে ফেলছে, তো সেটা কুড়িয়ে রাখলাম। তো এইটা হচ্ছে পানিতে রেখে দেব। আর এখানে যে চাল কুমড়া গাছে বেশ কয়েকটা জালি আসছে, তো আমি জালিগুলো পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। তো এগুলো মোটামুটি আটকে গিয়েছে, যেগুলো পলি দিয়ে বেঁধে রেখেছি
ওই পাশের ওইটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর 2-1 দিন পর খাওয়া যাবে। তো জালি আটকিলেও দেখা যায় যে মাছি পোকা ছিদ্র করে সেগুলো নষ্ট করে দেয়। তো যার কারণে এবার পলি দিয়ে বেঁধে রেখেছি। তো দেখা যাক আর কি। আর এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গাছের একদম গোড়া থেকে কিন্তু পেঁপে ধরা শুরু হয়েছে এবং অনেক পেঁপে আসছে। তো নতুন করে 3টা পেঁপের গাছ লাগানো হয়েছে। 3টা পেঁপের গাছেই মোটামুটি পেঁপে আসা শুরু করছে। তো এগুলো মোটামুটি পেঁপে যখন খাওয়ার উপযুক্ত হবে তখন পুরাতন গাছটা কেটে ফেলবো। এই যে এখানে কিন্তু আমাদের ফুলের একটা ঝাড়। আর এই যে আমি মুরগি এত ভয় পাই, ওর সামনে দিয়ে গেলেই ওরা ভয় একদম লাফালাফি শুরু করে দেয়। অনেক ভীতু এই মুরগিগুলো। তবে আমার কাছ থেকে ডিম নিয়ে অনেকে দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে ছেড়ে দিয়ে পালছে, তারা কিন্তু এত ভীতু না। তারা দেখা যায় যে দেশি মুরগির মতোই বড় হচ্ছে, কিন্তু এরা একদম শুরু থেকে বাঁধা ছিল, যার কারণে অপরিচিত মানুষ দেখলেই খুব বেশি ভয় পায়। তো এই যে আরেকটা পেঁপের গাছ, এখানে ডালিম আর বম্বে মরিচও অনেক ধরছে আর কি। তো অনেক ডালিমের নিচের দিকে পচে পড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে জানি না। তো ডালিমগুলো আসলে এখন আমরা খেতে পারিনি, বেশিরভাগ ডালিমই পচে পড়ে যায়। আর এই যে বম্বে মরিচ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।